الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও সঈদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য বেরলো ফিতে তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। উপস্থিত ঐতিহ্যবাহী বেনাপোল পোর্ট থানার অন্তর্গত
গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানের আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই অনিন্দ্য সুন্দর আয়োজনের নন্দিত সভাপতি, আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার মানুষ জনাব আলহাজ আলতাফ হোসেন মুহুরী, সভাপতি গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন গাজীপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব। বর্তমান সময়ে কোরআনের মশাল হাতে বিভিন্ন এলাকায় যার নির্ভীক পদচারণা, হাফেজ মাওলানা আরিফ বিল্লাল হাবিব ভাই, তিনি যেই কথাগুলো বলেছেন, আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ প্রিয় ভাইয়ের ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। আজকের মাহফিলে আমার পরে আপনাদেরকে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করবেন সুদূর রাজশাহী থেকে আগত এদেশের অন্যতম একজন কারি, বিশিষ্ট আলোচক, মুফাসসিরে কোরআন, হাফেজ কারি মাওলানা মুশতাক আহমেদ। আল্লাহ তাআলা সম্মানিত হুজুরকে সুস্থভাবে কোরআনের কথা বলবার তৌফিক দান করুন, আমরা বলছি আমিন। এছাড়া উপস্থিত হয়েছেন মঞ্চ এবং মঞ্চের সামনে জাতির রাহবার ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম, এসেছেন হাজিউল হারামাইন হাফেজ কোরআন, এসেছেন পর্দার আড়ালের সম্মানিতা মানের ভাইয়ারা, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্যারেরা, মাদ্রাসার উস্তাদেরা, এসেছেন আবাল বৃদ্ধা বনিতা ইসলাম প্রিয় তাওহিদি জনতা। সকলকে আলোচনার শুরুতে আরও একবার ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? আমাদের সকলকে ভালো রেখেছেন কে? যদি জবান আমাদেরকে আল্লাহ দিয়ে থাকেন, জোরে বলতে হবে আমাদেরকে সুস্থ রেখেছেন কে? সেই আল্লাহর জন্য সবাই মিলে শুকরিয়াতান মুহাব্বাতান পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা, দো জাহানের ব্যারিস্টার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যে বা যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। দোয়া করছি আমাদের এই গাজীপুর বেনাপোল অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, রব্বে করিম আল্লাহ আজকে কোরআন শোনানোর ওসিলায় তাদের কবরের আযাব থাকলে মাফ করে দিন, কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। সম্মানিত ভাইরা, আমার পর একজন মুআজ্জাজ মুকাররম মেহমান আছেন, যিনি সুদূর রাজশাহী থেকে এসেছেন। আমার প্রিয় ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি যেহেতু নিয়মিত কথা বলি, আপনারা শুনে থাকেন, আজকে সুন্দর হবে আমার ভাইয়ের জন্য আগে থেকে একটু সময় ছেড়ে দেয়া। এজন্য আমি ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আলোচনাতে চলে যেতে চাই। আপনাদের কি শোনার মতো আগ্রহ আছে ইনশাআল্লাহ? যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অনুরোধ জানাবো, আপনারা যেহেতু কোরআনের মাহফিলকে কেন্দ্র করেই এসেছেন, সুতরাং আপনারা সকলে কোরআনের মাহফিলে এসে বসে যান, যাতে আমাদের কথা বলার জন্য একটি সুন্দর পরিবেশ আমরা পেয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি কিচ্ছা শুনতে চান নাকি তাফসির শুনতে চান? মাশাআল্লাহ। তো তাফসির যদি শুনতে হয় একটু ধৈর্য ধরতে হয়, কারণ এর মধ্যে ওই বিভিন্ন গান, বিভিন্ন গল্প, কিচ্ছা এগুলো থাকবে না, কিছু কাটা কাটা কথা থাকবে, শোনার মতো মানসিকতা হবে তো ইনশাআল্লাহ। আজকে আমরা যেই বিষয়ে কথা বলার নিয়ত করেছি, বিষয়টার নাম হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আজকে আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার ভাষা বুঝে থাকেন, আওয়াজ দিয়ে বলেন আলোচনার বিষয় কি? ভালো মৃত্যু লাভের। সবাই বললেন না, একটু সবাই বলেন আলোচনার বিষয় কি? এখানে যারা আছেন
আমরা কি ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? আরো জোরে বলতে হবে, আমরা কি মৃত্যু চাই? কেন ভালো মৃত্যু চাই? কারণ মৃত্যু যার ভালো কবর তার ভালো, কবর যার ভালো হাসর তার ভালো, হাসর যার ভালো মিজান তার ভালো, মিজান যার ভালো ফুলসিরাত তার ভালো, ফুলসিরাত যার ভালো সে আল্লাহর রহমতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাইলে আমরা ভালো মৃত্যু চাই। আপনি ভালো মৃত্যু চান আর না চান, মরা তো লাগবেই। আপনি ভালো মৃত্যু চান আর না চান, আর যে মৃত্যুই আপনি চান মরা লাগবে। মরা লাগবে না? একজনের 40 জন বডিগার্ড, তাও লোকটা মারা গিয়েছে, চিত হয়ে পড়ে আছে। লোকজন প্রশ্ন করলো, তোদের মতো বডিগার্ড থাকতে বেচারা মরল কেমনে? বডিগার্ডটা বলতেছে, আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত খোয়া যায় নাই। ইকো অফ করে দিলে হবে, দিয়ে ডাবল আওয়াজের দরকার নেই। আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, রুহের গার্ড আমরা ছিলাম না। যার রুহ সে নিয়ে চলে গেছে। এই দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। আর যারা ক্ষমতায় থাকে, টাকা পয়সা বেশি থাকে, এরা বোধহয় বেশি দিন বাঁচে। কথা বলে না, বাঁচবে না। মরণ চলে আসলে 1 মিনিট এদিকেও যাবে না ওদিকেও। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি চলে আসে 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। মৃত্যু আপনাকে ধরে ফেলবেই। যেহেতু মৃত্যু আসবেই, সুতরাং বুদ্ধিমান লোকের বুদ্ধি যদি ভালো হয়, তাইলে সে খারাপ মৃত্যু চাইবে না, সে ভালো মৃত্যু চাইবে। কথা ঠিক? এই সমাজে কিছু মানুষ আছে যারা মারা গেলে মানুষ কাঁদতে থাকে তাদের জন্যে, তাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করতে থাকে, তাদের জানাজায় উপস্থিত হবার জন্য জান মালের কুরবানি দিয়ে তারা জানাজায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ এই মৃত্যুটা ছিল ভালো মৃত্যু। আর এই সমাজে কিছু মানুষ আছে, কুকুর মারা গেলে তাও মানুষ কষ্ট পায়। আর এই শ্রেণীর কিছু মানুষের চরিত্র কুত্তার চাইতে খারাপ। মানুষ কুকুর মরলে কষ্ট পায়, কিন্তু এই মানুষগুলো মরলে মানুষ কষ্ট পায় না। বরং এরা মারা গেলে ফেসবুকে সুন্দর করে লেখে একটা উইকেটের পতন ঘটেছে। কি লিখে? যেন সাকিব আল হাসান 6 মারতে যে উইকেট পড়ে গেছে। কি বলেন আপনারা? উইকেট। আর ইন্নালিল্লাহ বলার বদলে আলহামদুলিল্লাহ বলে। তাইলে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা কি মৃত্যু চাই? একটু হাত তুলে বলেন তো আমরা কি মৃত্যু চাই? একটু হাত নাড়া দিয়ে বলেন তো আমরা কি মৃত্যু চাই? ভালো মৃত্যু চাই। বন্ধুগণ আমার, মুহাদ্দিসিনে কেরাম ভালো মৃত্যুর উপায় বর্ণনা করেছেন। ভালো মৃত্যুর উপায় অনেকগুলো রয়েছে, তবে এর মধ্যে মৌলিক উপায় হলো 5টা। যদি কোনো আল্লাহর বান্দাই 5টা গুণের কোনো একটা গুণের উপরে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তার মৃত্যুকে ভালো মৃত্যু হিসাবে কবুল ও মঞ্জুর করে নেয়। ভালো মৃত্যুর প্রথম নাম্বার উপায়, এই দুনিয়াতে ভালো মৃত্যু পেয়ে মরে তারা মরার সময় ইমানের কালেমা বলে মরতে পারে যারা। সুবহানাল্লাহ বলবেন না? وعن معاذ بن جبال رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষের মৃত্যুর সময় তার মুখ দিয়ে একটা বার বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করে। এবারে সুবহানাল্লাহটা একটু জোরে হয়েছে, তাই না? জোরে হয়েছে না হুজুর অন্যবারের চাইতে? কেন হয়েছে জানেন? সস্তা। কথা বোঝাতে পারি নাই বোধহয়। মানে এত সহজে জান্নাত, সুবহানাল্লাহ তো একটু জোরেই হওয়ার কথা। কারণ একবার কোন রকম কষ্ট মষ্ট করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও সোজা চলে যাবে জান্নাতে। এই কথা শোনার পরে তো সবার আনন্দ। যে ঘুষ খায় ওরও আনন্দ, যে সুদ খায় ওরও আনন্দ, যে মদ খায় ওরও আনন্দ, যে জেনা করে তারও আনন্দ।
কথা বলছেন না কেন? কারণ কি সোজা জান্নাত, মরার সময় একবার কষ্ট করে কি বলবে? এ কথা শুনলে তো এমনি মনে হয় যে আমরা জান্নাতে চলে গেলাম। সুবহানাল্লাহ জোরে হয়। শুনেন বেনাপোলবাসী, একটা কথা, এক কথাই বলে যাই, যারা মনে করছেন যেমনে হোক কষ্ট করে মৃত্যুর সময় মুখ দিয়ে বের করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাতে চলে যাব, বিষয়টা তো সহজ নয়। বরং বিষয়টা হচ্ছে যার জীবন ইসলাম দিয়ে চলে না, ও মরণের সময় চেষ্টা করলেও ওর মুখ দিয়ে ঈমানের কালেমা জোটে না। আমার কোনো কথা আজকে ওয়াজ না মানলেও এটা মানলেই এনাফ, এটাই ওয়াজ হয়ে গেছে। যার জীবন ইসলাম দিয়ে চলে না, আল্লাহ দায়িত্ব নিয়ে ওর মরার সময় ইমানের কালেমা বলতে দেয় না। তার প্রমাণ হচ্ছে মিস্টার ফেরাউন। ফেরাউন তার পুরো 450 বছরের ক্ষমতার জীবনে কোনো আলেমকে বাড়ি ঘুমাতে দেয় নাই। 25,000 আলেমকে হত্যা করেছে। তার খোদাইকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। মরার সময় যখন ডুবে যাচ্ছে তখন বলছে মূসা ও হারুন, ঈমান আনলাম তোমাদের আল্লাহর উপরে। আল্লাহ বলছেন আল আন, মরার সময় আল্লাহ সারা জীবন যা করেছো, তোমার যদি মরণের সময় কালেমা জোটায় জান্নাত দিয়ে দেই, তাইলে যারা আমল করে তাদের উপরে বেইনসাফি করা হবে। তোমার মতো বেঈমানের জন্য কালেমা যুক্তে পারে না। তো সারাটা জীবন আপনার চলবে ইসলাম বিরোধিতাই, সারাটা জীবন আপনার চলবে আলেমদের বিরোধিতাই, সারাটা জীবন আপনার চলবে ইসলাম বিরোধী শিক্ষানীতি দিয়ে, সারাটা জীবন আপনার চলবে সুদের পক্ষে, ঘুষের পক্ষে। আপনার সব বক্তব্য থাকবে অন্যায়ের পক্ষে, আর বক্তব্য থাকবে আলেমদের বিপক্ষে। আর আপনি মরার সময় কালেমা বলে জান্নাতে চলে যাবেন, অতটা গুড় আফসের হতে পারে না, হতে পারে না। যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরার সময় কালেমা জোটে না। মনে করে রাখবেন, আমাদের অঞ্চলে জানাজার সালাত হয় না, সবাই বলেন হয় না? হয়তো, কারণ মুসলমানদের তো আর যুগী পোতা করে না, মুসলমানদের তো কবরই দেয়, ঠিক কিনা? তো সামনে লাশ নিয়ে ইমাম সাহেব সালাত পড়ায়। কিসের সালাত? কথা বলে না, কিসের সালাত? দোয়া দুরুদ কিছু পড়া লাগে তো নাকি? কিন্তু অধিকাংশ মুসল্লিরা তো পারে না, একেবারে ভম্বল দাস, কিছু পারে না। আপনি মনে করতেছেন আপনি অন্য জানাজায় গিয়েছেন, কিছু পড়তেছেন না। আপনার জানাজায় পড়বে, আপনার জানাজায় আরো বেশি লোক থাকবে যারা পড়তে পারবে না। তো ইমাম সাহেব কি জানাজায় চুপ করে থাকে নাকি কিছু পড়ে? কথা বলে না, পড়ে। চতুর্থ তাকবীরের আগে ইমাম সাহেব একটা দোয়া পড়ে। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان। ইমাম সাহেব কি বলে শেষের অংশে? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ যদি আমাকে জমিনে বাঁচিয়ে রাখেন, তাইলে আপনি আমাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর যদি আমার মরণ দিবেনই আল্লাহ, তাহলে আপনি আমার ঈমানের উপরে মরণ দান করে দিয়ে। কি বুঝলেন? এই দোয়া দ্বারাও বোঝা যায় যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরণের সময় ঈমানের কালেমা জোটে। আমাদের দেশের একজন মহিলা আছেন, নারায়ণগঞ্জে বাড়ি। তাকে সাংবাদিকেরা প্রশ্ন করলো, আপনার কি ইচ্ছা মরার সময়? আপনার ইচ্ছা কি? কোন অবস্থায় মরলে আপনি শান্তি পাবেন? কেউ রাজনীতি মনে করিয়েন না। ওই মহিলাটা বড় গর্ব ভরে বলতেছে, আমি মরার সময় যদি জয় বাংলা বলে মরতে পারি, শান্তিতে কবরে যাব। এর আগে আর একজন ছিলেন বিএনপির আমলে, ওই লোকটা বলেছিল বাংলাদেশ জিন্দাবাদ বলে মরতে চাই। তিনি এখন জেলে আছেন। রাজনৈতিক কথা বলে আমার উদ্দেশ্য নয়, রাজনৈতিক কথা বলে আমার লাভটাই কি আমি বোঝানোর জন্য বলছি। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম।
এদেশের মানুষ আল্লাহরে যত না ভালোবাসে তার দলকে তার চাইতে বেশি ভালোবাসে। এদেশের মানুষ রাসূলরে যত না ভালোবাসে তার নেতারে তার চাইতে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহরে গালি দিলে রাসূলরে গালি দিলে ওর যত না পড়ে তার চাইতে ওর নেতারে গালি দিলে বেশি পড়ে। মানুষের বিবেক কতটা চলে গেছে যে দলীয় স্লোগান নিয়ে মরতে চায়, কিন্তু দলীয় স্লোগানে জান্নাত নাই, জান্নাত আছে কেবলমাত্র ঈমানের স্লোগানে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মরণের সময় স্লোগান হবে ঈমানের দলের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র ওই বান্দাটাই আল্লাহর জান্নাতে যাবে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিয়ে মরতে গেলে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর দল করা। পয়েন্ট শেষ। আমরা সবাই ভালো মৃত্যু চাই, কথা বলেন চাই? ভালো মৃত্যু কয় উপায় বললাম? ভুলে গেছেন নাকি? কয় উপায়? এক নাম্বার কি বললাম? লা ইলাহা। ভালো মৃত্যুর দুই নাম্বার উপায়, এই দুনিয়াতে দুই নম্বরে তারা ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে সত্যের সাক্ষ্য হয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে কবরে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দুই নাম্বার তারা ভালো মৃত্যু পায় যারা শহীদ মৃত্যু পায়। কি মৃত্যু? জোরে বলেন, কি মৃত্যু? শহীদ মৃত্যুর কি দাম? শহীদ মৃত্যুর কি দাম আমি কি দিয়ে আপনাদের বুঝাই। একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কয়জন? হ্যাঁ, এর বাইরে আর পান নাই? আছে। এই 10 জনের বাইরেও শত শত সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, শত শত পেয়েছেন। আপনি বলবেন হুজুর নতুন কথা বললেন, শুনি নাই, শুনেন এবার। 10 জনের বাইরেও কত মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। যেই 10 জনের কথা আমরা বলি, আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, আবু উবায়দা। এই 10 জনের বাইরেও কত মানুষ জান্নাতের সুসংবাদ পেয়েছে। শুনেন, যেহেতু আমাদের মসজিদগুলোতে জুমার সালাত হয়, শুনেন তো, জুমার সালাতে খুতবা শুনেন আপনারা? কই শোনেন? ইমাম সাহেব ওয়াজ করে, ঘামে বুক ভেসে যায়, আর মুসল্লি ঘুমোয়, নালে বুক ভিজে যায়। কি বলেন আপনারা? ম্যাক্সিমাম ঘুমোয়। ঘুমোবে না তো কি করবে? চাষির সাথে তো সারা রাত চাষা গ্যাঞ্জাম করে, গুতগুতি করে, ঘুম সব মসজিদে গেলে লাগে। ভাই রাগ করতেছেন আপনারা? তো ইমাম সাহেব যখন জুমায় খুতবা দেয় তখন এই কথাটা বলে কিনা দেখবেন, খেয়াল করেন। ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল। মানে কি? হযরত ফাতিমা শুধু জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত নারী যাবে সব নারীর সর্দার হয়ে হযরত ফাতিমা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে 10 জনের সাথে কয়জন যোগ হলো? কত হলো মোট? এরপরে ইমাম সাহেব খুতবা পড়েন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন তারা শুধু জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে সবার সর্দার হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ কয় না কা? জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে? তাহলে সভাপতি সাহেব আর আমার হবে কি? জান্নাতে বুড়ো মানুষ না গেলে দুজনের হবে কি? ও, ওই সময় যারা জান্নাতে যাবে তারা যুবক হয়ে যাবে। তার মানে হাদিসের অর্থ এটা বোঝা যাচ্ছে, হযরত হাসান আর হুসাইন জান্নাতে যত মানুষ যুবক হয়ে ঢুকবে তাদের সর্দার হয়ে ঢুকবে। তাইলে আবু বকর, ওমর, উসমান, আলীর সর্দারও হাসান হুসাইন হয়ে ঢুকবে না। হাদিসের ব্যাখ্যা এটা নয়, বরং হাদিসের ব্যাখ্যা কি? এই দুনিয়াতে যত যুবক অবস্থায় মারা যাবে তাদের সর্দার হয়ে হাসান হুসাইন ঢুকবে। কথা কি বোঝাতে পেরেছি? হাসান আর হুসাইন যদি 2 জন জান্নাতে যায়, 11-র সাথে যুক্ত হলো আর 2 জন, তাইলে কয়জন হলো? আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, একজন লোক মসজিদে ঢুকলেন, রাসূলের সামনাসামনি বসলেন, ঠিক যেইভাবে নতুন জামাই উকিলের হাত ধরে বসে, বসে না?
মাঝখানে একটা বালিশ দিয়ে কিভাবে বসে, ব্যাপারই আলাদা। বসার পরে হাতে কি দেয়, কি করে? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। মুসাফা করে তখন কি বলে উকিল, বলে অমুকের সাথে তমুকের বিয়ে, তুমি রাজি? তা বলো কবুল। বলে 2 বার বলে উকিলের মুখ বন্ধ, কথা কন না কন। ও বোবা হয়ে গেছে, আর কথা বলতে পারে না। মানে কি? মাশাআল্লাহ। মানে কি? একজন বলতেছে মামু লাগবে, টাকা লাগবে। যদিও উকিল বাপের সিস্টেম ইসলামে নাই, এটা আমাদের দেশে আমরা বানিয়ে নিয়েছি। বন্ধুগণ আমার, ঠিক যেইভাবে নতুন জামাই উকিলের হাত ধরে দাঁড়ায় অথবা বসে, ওই সাহাবী মসজিদে ঢুকলেন, রাসূলের সোজা করে বসলেন। নামাজের শুরুতে রাসূল বসা, তিনিও বসা। বসার পরে রাসূলের হাতে হাত দিলেন, তিনিও হাতে হাত দিলেন। এবার বললেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা জিনিসের সংবাদ দেন, এমন একটা নসিহত করেন, যেই নসিহত আমাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য 3টা নসিহত। প্রথম নাম্বার নসিহত, আমার সাহাবী নামাজ কায়েম করবা। 2 নাম্বার পিতামাতার খেদমত করবা। 3 নাম্বার কোন বান্দার হক নষ্ট করবা না। এই কথা শোনার পরে সাহাবী উঠে দাঁড়ালেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আর জোরে জোরে বলছেন, সেই আল্লাহর নামের কসম যার হাতে আমার জীবন, রাসূল আমার জন্য যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। রাসূল আমার জন্য যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ওই যে চলে যাচ্ছে সাহাবীটার দিকে তাকাও। ও যখন বলেছে, রাসূল আমার যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না, সাথে সাথে তার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। তাইলে কয়জন হলো? কিন্তু আপনারা যে বললেন 10 জনই সিলেক্টেড, এই 10 জনের ব্যাপারটা আলাদা, সেটাও একটু বলি। কেন 10 জনকে আসল বলা হয়? আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল কি আমাদের মতো বক্তা? রাসূলের জীবনের সবচেয়ে বড় মাহফিল ছিল বিদায় হজে। 25 মিনিটের আলোচনা করে গিয়েছেন 1500 বছর আগে। 25 মিনিটের আলোচনা নিয়ে গবেষণা চলছে 1500 বছর। এখনো কেউ 1 মিনিটের আলোচনাও গবেষণা করে শেষ করতে পারে নাই। সেই নবী বক্তব্য রাখছেন, শুনছেন কারা? নাকি আমাদের মতো শ্রোতা? আমাদের শ্রোতারা তো গেট থেকে বিড়ি ফেল দিয়ে এসে বসেছে কিছু, আবার যাওয়ার সময় বিড়ি ধরে যাবে। কথা বলতেছেন না কেন? ওয়াজ করতে গিয়েছি কক্সবাজারে, একই মঞ্চে বক্তা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, মোনার হুসাইন মমিন আর আমি। মোনার ভাই সবার আগে মাহফিলে উঠেছে মঞ্চে, উনি আসার পর ওখানে একটা মাহফিল করে আর এক জায়গাতে চলে যাবে। বেলালি হুজুর আর একটা করে ওই মঞ্চে আসবে, মাঝখানে আমি। মোনার ভাই চলে গিয়েছেন, আমি মাহফিলে আলোচনা শেষ করে বেলালি হুজুর মঞ্চে উঠেছেন। আমি বললাম একটু ঘুরে আসি হুজুর, আপনি তাইলে ওয়াজ করেন, মোনাজাতের সময় মঞ্চে উঠবো। আমি মোনাজাতের সময় যখন মঞ্চে উঠবো, জনগণ তো আর এই কয়টা না, মিনিমাম 1000-20 লোক সেই মাহফিলে। যখন আমি ঢুকতেছি কমিটির পোলাপান নিয়ে, তখন হুজুর বলতেছে দোয়ার আগে একটু তাওবা করেন, আস্তাগফিরুল্লাহ। তখন একটা লোক বিড়ি খাচ্ছে। কি? এবার হুজুর মোনাজাত ধরিস, আমরা তখন তার পার হচ্ছি, ও তখন হেজিটেশনে ভুগতেছে যে দোয়া ধরবো না বিড়ি ধরবো, টেনশনে। আয় হায়, কিছুক্ষণ পর আমাদের অবাক করে দিল, ও বিড়িও ফেললো না, মোনাজাতও ছাড়লো না। আল্লাহুম্মা আমিন। আমার সাথে যেই ছেলেটা আছে ওর নাম জিন্না। আমি ওরে বললাম, এই মোনাজাত পরে ধরে আগের সাথে কথা বললাম। পাশাকে বললাম, চাচা ভালো আছেন? বলতেছে হ্যাঁ আছি। আমি বললাম, চাচা তা বিড়িটা ফেলে দোয়া ধরলি হতো না? বলছে 12 টাকা দাম। আমাদের শ্রোতারা বিড়ি খায়, আমাদের রোজাদারেরা বিড়ি খায়। ইফতার করার পরে সবার আগে বিড়ি খোঁজে, সাহারি করার শেষে সবার শেষে বিড়ি খোঁজে। কথা ঠিক? কিন্তু রাসূলের বক্তব্য যারা শুনেন তারা তো আমাদের মতো হালকা মানুষ না। যারা রাসূলের বক্তব্য শুনেন তারা হলেন সাহাবী। তাদের সম্পর্কে আল্লাহর বক্তব্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা হলো এমন, তাদের পরে আল্লাহ খুশি, তারা আল্লাহর উপরে খুশি।
সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরাম বক্তব্য যখন দিচ্ছেন, আল্লাহর বান্দারা তখন একটা ঘটনা ঘটে গেছে। কি সেই ঘটনা? ওই সময় মদিনায় দুর্ভিক্ষ চলছিল, খাবারের অভাব, জিনিসের দাম এত বেশি, বাংলাদেশের গরুর গোস্তের চাইতে বেশি। কি বলেন আপনারা? খাবার নাই মদিনায়। কে বা কারা যেন চিৎকার মারছে আর বলছে আমরা খাবার নিয়ে এসেছি, যারা যারা খাবার নিতে চাও চলে আসো। এবার লোকেরা উঠতে শুরু করেছে রাসূলের বক্তব্য শোনা বাদ দিয়ে। কথা শুনতেছেন আমার? কার বক্তব্য শোনা বাদ দিয়ে উঠেছে? আর আপনার এলাকার বক্তা ওয়াজ করতেছে বা বাইরের বক্তা, লোক উঠতেই পারে, কারণ কোনো বক্তার ওয়াজ প্রতি মঞ্চে একরকম ভালো হয় না। উঠে চলে যাচ্ছে খাবার নিতে, সবাই চলে গিয়েছে কিন্তু 10 জন যায় নাই। ওরা বলেছে না খেয়ে থাকবো তাতে রাজি, কিন্তু রাসূলের বক্তব্য ছাড়তে রাজি না। তো যেই 10 জন খাওয়ার চাইতে রাসূলের বক্তব্যের গুরুত্ব দিয়েছে, ওই 10 জনকে আল্লাহ একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, যার সম্পর্কে আমি বলতে চাচ্ছি, যে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, উনি তার মধ্যে 2 জন। 2 নাম্বার এই সাহাবী ছিলেন রাসূলের শ্বশুর। তার মেয়ের নাম হাফসা। এই লোকটা খালি রাসূলের শ্বশুর না, ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা। এই লোকটা খালি ইসলামের দ্বিতীয় খলিফা না, এই লোকটাকে বলা হয়েছে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই লোকটা খালি ফারুক না, এই মানুষটা সম্পর্কে রাসূল বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো, এই মানুষটাই হতো। কি নাম? সবাই বলেন কি নাম? লাউ কানা নাবিয়্যাম মিন বাগদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। তাইলে ভালো করে বুঝেন, আমার দিকে খেয়াল আছে আপনাদের? এবার হাতে হাত মিলান। এই লোকটার প্রথম পরিচয়, তিনি রাসূলের সাহাবী। রাসূলের কি? 2 নাম্বার, এই মানুষটা জান্নাতের সুসংবাদ পেয়েছে। 3 নাম্বার, এই মানুষটা রাসূলের শ্বশুর। 4 নাম্বার, এই মানুষটা খেলাফতের দ্বিতীয় খলিফা। 5 নাম্বার, এই লোকটার মর্যাদা এত বেশি, রাসূলের পরে কেউ নবী হলে এই মানুষটা হতো। 6 নাম্বার, এই লোকটাকে আল্লাহ নিজে উপাধি দিয়েছে ওমর আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনারা বলেন তো দেখি, তাইলে এই মানুষটা বিনা হিসাবে মরার পরে কোথায় যাবে? একটু জোরে বলেন। আমার কথা কি বোঝাতে পারছে আমি আপনাদেরকে? তাইলে এই মানুষটা নিশ্চিত কোথায় যাবে? যেই মানুষটার জান্নাত নিশ্চিত, তার কি আর কোনো চিন্তা আছে? অথচ এই মানুষটা প্রতিদিন বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি রাসূলিক। আল্লাহু আকবার। যে মানুষটার জান্নাত নিশ্চিত, তিনি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। যার জান্নাত নিশ্চিত, তিনি যদি শাহাদাতের মরণ চান, এটা স্বাভাবিক বিষয় না। এখানে যারা বসে আছেন শুনেন, আপনারা নামাজি, আপনারা রোজাদার, আপনারা দিনদার, আর রাসূলের হাদিস বলছে যে লোকটার আমল আকাশসম, কিন্তু সে শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা না করেই মরল, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমলের কোনো শেষ, কিন্তু তার জীবনে শাহাদাতের মৃত্যুর কোনো আকাঙ্ক্ষা নাই, ওই লোকটার মরণ হবে, তবে মুনাফিক অবস্থায় হবে। বন্ধুগণ আমার, হযরত ওমরের দোয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাকে খলিফা অবস্থায় শাহাদাতের মরণ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কিভাবে সেই মরণ দান করেছেন এবার শুনেন। হযরত ওমর তখন খলিফা, তিনি তখন যাচ্ছেন মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে না পড়াতে? কথা বলে না। নামাজ পড়তে না পড়াতে? কি বুঝলেন? কি বুঝলেন? ইসলামে যারা দায়িত্বশীল হবে মুসলমান, তারাই তো মসজিদের ইমাম হবে। কথা বলেন না কেন? এলাকার কাউন্সিলর হবে সেই মসজিদের ইমাম, এলাকার মেয়র হবে সেই পৌরসভার সবচাইতে বড় মসজিদের ইমাম, এমপি সাহেব হবে ওই থানার সবচাইতে বড় মসজিদের ইমাম। কেন হবে? তার তাত্ত্বিক কারণও আছে। যদি সমাজের ইমাম মসজিদের ইমাম হোক, ও আর যাই হোক, গম চুরি চাল চুরি করতে পারবে না। রাগ করলেন মনে হয়? কারণ আমরা খারাপ নেতার পিছনে ইক্তেদা করলেও খারাপ ইমামের পিছনে কিন্তু ইক্তেদা করি না। ইমাম যদি 1 টাকা চুরি করে আর কারোর কানে যায়, লোকে বলবে ইমাম শহীদ না করে নামাজ পড়বো না। কথা বলছেন না কেন?
ইমাম 1 টাকা চুরি করলে আপনার মাথা খারাপ হয়, তার পিছনে নামাজ পড়তে চান না, তার পিছনে নামাজ পড়তে চান না। আপনার ইমাম ভুল করেছে, নামাজের মধ্যে লোকমা দিয়েছেন, ইমাম শোনে নাই, আবার লোকমা দিয়েছেন, ইমাম শোনে নাই, আবার লোকমা দিয়েছেন, ইমাম শোনে নাই। এবার আপনারা নিজ দায়িত্বে ইমামকে সরিয়ে দিয়েছেন ইমামতির জায়গা থেকে, এবার তার চাইতে ভালো মানুষকে সেই জায়গায় দিয়েছেন। এটা খালি মসজিদে আমল করেন, সমাজে করেন না কেন? সমাজে করেন না কেন? যদি মসজিদের মতো লোকমা সমাজের বাইরেও দেয়া যেত, এত ভণ্ড আর মদখোর জেনাখোরেরা আমাদের নেতা হতে পারত না। রাগ করতেছেন? হযরত ওমর ঢুকেছেন ইমামতি করার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। তার পিছনে মুসল্লিরা দাঁড়িয়েছেন। ফজরের সালাত, আমাদের দেশে ফজরের সালাত পড়া হয় ঠিক সূর্য ওঠার 30 মিনিট আগে। কথা বলে না, ওই যে খুলে বের করে নুরানি গোনে। যদি কোনো রকম নামাজ নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার আবার যদি ওই নামাজ দোহরাতে হয়, তাহলে সূর্য উঠে যাবে, নামাজ আর পড়তে পারবে না। কথা বলছেন না কেন? কিন্তু রাসূলের আমলে ফজরের সালাত হতো একটু রাত থাকতে থাকতে, এবং ইমাম 2 রাকাতে মিনিমাম 100 আয়াত পড়তেন। আর আমাদের 5 আয়াত পড়লি মুসল্লিরা বলে হুজুরির তো তেল জমে গেছে। রাগ করতেছেন ভাই আপনারা? এইভাবে আর বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ বলবো, আধা ঘন্টা মতো আর কি। বন্ধুগণ আমার, হযরত ওমর নামাজে দাঁড়াইছে, পিছনে মুসল্লি, কিন্তু এদের মধ্যে একজন দাঁড়াইছে যার দাড়ি আছে, যার পাগড়ি আছে, যার জুব্বা আছে, কিন্তু সে মূলত নামাজের জন্য আসেনি, সে এসেছে হযরত ওমরকে শহীদ করার জন্য। তার মানে এক কাতারে নামাজ পড়লেই সবাই মুসলমান হয় না, কিছু মুনাফিকও হয়। বুঝেন? দাড়ি, টুপি, জুব্বা দেখলেই মনে করেন না সে ইসলামের পক্ষের লোক। এদেশের অনেক মানুষ দাড়ি আর টুপিকে জালিমের কাছে বিক্রি করে দিয়েছে। হযরত ওমর খেলাফতের তিনি খলিফা, তার মানে ওই সমাজের মধ্যে ওনার চাইতে ভিআইপি আর কেউ, কিন্তু তার সাথে কোনো প্রোটোকল নাই, বডিগার্ড নাই। আর আমাদের সমাজে যদি একটা সাধারণ মেম্বার হয়, 4টে অফিস। কথা বলে না? আমাদের সমাজে নেতা, এই বাসের চেয়ে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। তার উপরে এদেশে আছে ভিআইপি নামক গজব। ভিআইপিরা রাস্তা দিয়ে গেলে রাস্তা বন্ধ করে দেয়। ঢাকা শহরে গেলে দেখবেন এদিকে একটা বোন চিল্লাপাল্লা করতেছে, পেটে বাচ্চা, ছেড়ে দেন রাস্তা, হসপিটালে ছাড়তেছে না, ভিআইপি যাবে। কিছুক্ষণ পরে কান্নার জোর বেড়ে গেল, কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, বোন কি হচ্ছে? বলছে পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না, সম্ভবত মারা গিয়েছে। আপনি আপনার ভিআইপিত্ব ফলানোর জন্য রাস্তা বন্ধ করেছেন, আর মায়ের পেটের মধ্যে বাচ্চা চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আপনি দুনিয়াতে ভিআইপির প্রোটোকল পেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন খুনি হিসাবে, হত্যাকারী হিসাবে দাঁড়ানো লাগবে, মুসলমান হিসাবে দাঁড়াতে পারবেন না। হযরত ওমর মসজিদে কোনো প্রোটোকল নাই। সুবহানাল্লাহ কন্নাকা, মাশাআল্লাহ। সালাতে দাঁড়িয়েছেন, পিছনে যিনি ছিলেন একেবারে হযরত ওমরের সোজায় দাঁড়িয়েছে। সবাই তো মনে করতেছে মুসল্লি, কিন্তু মুসল্লি ছদ্মবেশী হত্যাকারী। এখান থেকে খঞ্জর বের করেছে, হযরত ওমরের একেবারে 5 ডাকাটি বরাবর মেরে দিয়েছে। জমিনের মধ্যে পড়ে গিয়েছেন হযরত ওমর। কিছু মুসল্লি তাকে সরিয়ে নিয়ে গিয়েছেন, আর তার জায়গাতে আর একজন ইমামকে দাঁড় করিয়ে দিয়েছেন। তার মানে ইসলামে যদি বড় নেতা মারা যায়, তারপরেও দায়িত্ব শূন্য হয় না, কারণ এখানে কেউ তো দায়িত্বের লোভ করে না। 1 কোটি কেউ যদি মেরে ফেলা হয়, আরো 1 কোটি দায়িত্বশীল হওয়ার জন্য প্রস্তুতি নেয়। ইমামতির জায়গা কখনো ইসলামে খালি থাকে না। হযরত ওমরকে নিয়ে চলে গেছে, বেহুশ হয়ে গিয়েছেন, রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরেছে। হুঁশ ফেরার পরে ছেলেকে খুঁজেন নাই, মেয়েকে খুঁজেন নাই, সর্বপ্রথম মুখ দিয়ে বের করেছেন, আসাল্লান নাস, আমি যে 1 রাকাত সালাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমাকে নিয়ে এসেছো, তোমরা আমার সেবা করতে যে বাকি নামাজ ছেড়ে দাও নাই তো? বাকি 1 রাকাত নামাজ কি মুসল্লিরা শেষ করেছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না?
হযরত ওমর মারা যাবেন এমন একটা অবস্থা, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি রাসূলিক। 2 নাম্বার দোয়া ছিল আল্লাহ রাসূলের শহরে, রাসূলের পাশে যেন আমার মরণ হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, প্রথমটা কবুল হয়েছে, কিন্তু 2 নাম্বারটা কবুল হবে কেমনে? আল্লাহ রাসূলের পাশে তখন অলরেডি দাফন হয়েছে হযরত আবু বকরের, পাশে একটা মাত্র জায়গা খালি, কিন্তু ওই জায়গাটা হযরত আয়েশা নিজের জন্য বরাদ্দ করে রেখেছেন। ওমরের আশা রাসূলের পাশে তিনি ঘুমাবেন, কিন্তু জায়গা তো তার নাই, ঘুমাবেন কেমনে? বলছে আয়েশাকে ডাক দাও। আয়েশা হযরত ওমরের কি হয়? মেয়ের সতীন, হযরত ওমরের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী হলে আয়েশা কি? কথা বলে না, সতীন। তা মেয়ের সতীনকে ডেকে যদি জায়গা চায়, আমাদের দেশে হলে তো জায়গা না দিয়ে আবার নতুন করে কুপাবো, কিন্তু রাসূলের স্ত্রীরা দেশে সতীন না, জান্নাতে সতীন। সুবহানাল্লাহ বলছে না? বলছে আয়েশা মা, আমার খুব ইচ্ছা ওই যে জায়গাটা রাসূলের পাশে রয়েছে ওই জায়গাতে আমার একটু দাফন হওয়ার খুব ইচ্ছা। হযরত আয়েশা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি বলবে, কারণ রাসূলের পাশে শোয়ার ইচ্ছা কে ছাড়তে পারে? হযরত আয়েশা কাঁদতে শুরু করেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলছেন আয়েশা রে, কাঁদো কেন? আমার জন্য একটু জায়গাটা দেয়া যায় না? আয়েশা বলছেন অন্য কেউ চাইলে মুখের উপরে না করে দিতাম, কিন্তু ওমর আল ফারুকের আবেদনকে আমি কেমনে ছেড়ে দেই? জান, আপনার জন্য জায়গাটা আমি বরাদ্দ করে দিলাম। হযরত ওমর রাসূলের পাশে শুয়ে আছেন, শুয়ে থাকবেন। যেই জন্য এতগুলো কথা বললাম, যেই মানুষটার জান্নাত নিশ্চিত তিনি পর্যন্ত শাহাদাতের মর্যাদা চেয়েছেন, তার মানে জান্নাতের সুসংবাদ পাওয়া যতটা বান্দার জন্যে আনন্দের, একজন মুমিনের জন্য শহীদ হওয়া তার চাইতে আনন্দের। তবে শুনে নেন, এখানে যারা আমরা বসে আছি, আমরা মনে করি যারা শহীদ হয় তারা মনে হয় খুব কষ্ট পেয়ে মরে, কারণ তাদের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, হাতের রগ কেটে দেওয়া হয়েছে, গলাটা লাল হয়ে গেছে, ঝুলিয়ে রাখা হয়েছিল, তাদের নাক দিয়ে রক্ত বের হয়েছে, দেখে মনে হচ্ছে জান্নাতি পাখি ঘুমিয়ে আছে। আপনি মনে করছেন কত কষ্ট দিয়ে মেরেছে। ও গাজীপুরবাসী, বেনাপোলবাসী, শুনেন, যারা শহীদ হয় এদের যত কষ্ট দিয়ে মারা হোক না কেন, ওদের মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও আল্লাহ তাদেরকে দেন না। যদি বলেন দলিল দেন, তাইলে দলিল নেন। হযরত ওমরের আমলে বাদশা কার্জিয়াসের সাথে মুসলমানদের যুদ্ধ লেগেছে। ওই যুদ্ধে মুসলমানদের সৈনিক মাত্র 3000 আর কাফেরদের সৈনিক হলো 1 লক্ষ। আমার কাহিনী বলা উদ্দেশ্য নয়, লম্বা কাহিনী, আমি খালি শিক্ষাটা বলবো। ও বান্দো, এবার হযরত ওমর যখন তার বাহিনীকে পাঠিয়েছেন, এত ছোট বাহিনীর সাথে খ্রিস্টানদের বাহিনী যুদ্ধ করে পারছে না। বাচ্চা কার্জিয়াস বলছে ওরা কেন ওদের সাথে আমরা পারি না? বলে ওদের ইমানের জোর আমাদের তরবারির চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। বলছে তাইলে আমি ওদের ইমান পরীক্ষা করতে চাই, একজনকে ধরে নিয়ে আসা হোক। কাকে ধরে নিয়ে আসবা? ওদের মধ্যে সবচাইতে প্রভাবশালী সেনাপতি যে, তাকে ধরে নিয়ে আসবা। আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরে নিয়ে আসার সিদ্ধান্ত হলো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে ধরেও নিয়ে যাওয়া হলো, ঘটনা বলছি না। ধরে নিয়ে যাওয়ার পরে বাদশা এবার জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ তোমার তো গ্রেফতার করা হয়েছে, তুমি তো আমার হাতে বন্দী। হ্যাঁ বন্দী। তোমার কাছে জানতে চাই, তুমি যে মুসলমানদের হয়ে লড়াই করো, বেতন কত পাও? কথা শুনতেছেন? হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা বলছেন, বেতন দেয় কি আরো পকেটতে আমারই দেয়া লাগে। দেয় না, আমারই দেওয়া লাগে। আব্দুল্লাহ বিন হুযাইফার কথা শুনে বাদশা মনে করলো তাইলে হুজুর মানুষ, লোভ দেখালেই কাজ হবে। তাইলে তারে একটু বলি, তুমি যদি আমার দলে নাম লেখাও তাইলে তোমারে মাসে 10,500 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। বলতেছে লাভ নাই। বলছে আমার সেনাবাহিনীর সেনা প্রধান করা হবে। লাভ নাই, আমার সুন্দরী মেয়ে যাকে বিয়ে করার জন্য সবাই পাগল, তার সাথে তোমার বিয়ে দেয়া হবে। আব্দুল্লাহ বলছে গোটা দুনিয়ার মানুষকে যদি আমার গোলাম বানায় দাও, তারপরেও ইসলাম থেকে আমাকে 1 ইঞ্চি পরিমাণ সরানো যাবে না।
এত রাগ হয়েছে বাদশার, তাই নাকি? আচ্ছা তাই নাকি, তোমার এত ঈমান, তোমার ঈমানের এত জোর, দেখি তোমার ঈমান পরীক্ষা করি। ঘরের মধ্যে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ঢুকিয়ে দিয়েছেন, আর সেই ঘরের মধ্যে ওই অঞ্চলের সবচাইতে সুন্দরী নারীকে ঢুকিয়ে দেয়া হয়েছে। সেই নারীর দায়িত্ব দেয়া হয়েছে, তোমার সারা রাত ধরে একটাই কাজ থাকবে, যেমনে হোক আব্দুল্লাহ বিন হুযায়ফার চরিত্র নষ্ট করা লাগবে। যুগে যুগে সব ইসলাম বিরোধী শক্তি ইমানদারদের ঈমান নষ্ট করার জন্যে যতটা না বেশি অত্যাচার করে সফল হয়েছে, তার চাইতে বেশি নারী আর নেশা দিয়ে সফল হয়েছে। নারী আর নেশা দিয়ে সফল হয়েছে। এই জন্য আমাদের সমাজে বিয়েকে কঠিন করা হয়েছে, আর প্রেম প্রীতিকে সহজ করা হয়েছে। 18 বছরের আগে বিয়ে দিলি হুজুরও কট, কাজীও কট, মেয়ের বাপও কট, মেয়ের শ্বশুরও কট। কথা বলছে না? আর 13 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে অ্যাবর্শন করাচ্ছে, ওখানে কোনো বক্তব্য নাই, ওখানে কোনো বক্তব্য নাই। বক্তব্য তো সব কোরআনের মাহফিল নিয়ে হয়, বক্তব্য তো পয়লা বৈশাখ নিয়ে হয় না, এদেশে বক্তব্য 31st নাইট নিয়ে হয় না, এদেশের বক্তব্য গানের অনুষ্ঠান নিয়ে হয় না, বরং ওখানে লাখো মানুষ আছে, যত সমস্যা কোরআনের মাহফিলে। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরে নারী ঢুকিয়ে দিয়েছে, নারী। ওই মেয়েটা সারা রাত ওই ঘরের মধ্যে রয়েছে। বাদশা তো আনন্দিত, কারণ যুবক একটা মানুষ, এত সুন্দরী মেয়ে দেখলে তার চরিত্র তো নষ্ট হবেই। বাদশা সারা রাত ঘুমাতে পারে নাই, সকালে যেয়ে দরজায় নক করেছে, মেয়েটা দরজা খুলে বের হইছে। মেয়েটাকে বলতেছে, যে কাজে পাঠিয়েছিলাম উদ্দেশ্য সফল হয়েছে? মেয়েটা বলে, আপনারটা না হলেও আমারটা হইছে। বাদশা বলে, বুঝি না। বলে, আপনি আমাকে পাঠিয়েছেন ওই ঘরের মধ্যে ছেলেটার চরিত্র নষ্ট করার জন্যে, আর ওই ছেলেটা সারা রাত ধরে একটা বারও আমার দিকে তাকায় দেখে নাই আমি কালো নাকি সাদা। সুবহানাল্লাহ কইলেন না? কি যুবক আমারে বোন বলে ডেকেছে, বলেছে আমি একজন মুসলিম হয়ে একটা বোনের চরিত্র নষ্ট করতে পারি না। ঘরের মধ্যে সারা রাত তার নামাজের সেজদা দেয়া দেখে আমি অবাক হয়েছি। যেই ধর্ম একটা নারীকে এত সম্মান করে, তার চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। আমি সারা রাত ধরে ঘরে বসে বসে সিদ্ধান্ত নিয়েছি, ওর চরিত্র নষ্ট করতে না পারলেও ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি বের হয়ে গেছি। বাদশা চিন্তা করলো, ঈমান নষ্ট করতে চাইলাম, আর একটা ঈমানদার বেড়ে গেল, কেমনে কি? কথা শুনতেছেন আমার? এবার বাদশা চিন্তা করলে একটু অন্য সিস্টেমে যেতে হবে। কি সেই সিস্টেম? এই আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছের মানুষকে অনেক সময় আমারে মারতেছেন, আমি মাথা নত করতেছি না, কিন্তু আমার মাকে, আমার বাবাকে অত্যাচার করতেছেন, তার উপরে কষ্ট দেখে মাথা নত মানুষ করতে পারে? পারে না। অনেকটা বাংলা সিনেমার মতো। কি সিনেমার মতো? ছোটবেলায় বাংলা সিনেমা আপনারা দেখেছেন না? ভিলেন না হারামি বলতেন আপনারা? হারামি, ডিপজল, হুমায়ুন ফরিদ, দেখেছেন না? কথা বলে না কা, দেখেছেন না? কি হতো সিস্টেম? নায়ককে ধরে আনতো, নায়ককে ধরে না বলতো জমি লিখে দে, তোর ব্যবসা লিখে দে। নায়ক বলে না, কথা বলে না কা, লিখে দিব না। তখন এবার হারামি কি বলে, ওর মার ধরে নিয়ে আয়, ওর গার্লফ্রেন্ডের ধরে নিয়ে আয়, এনে উল্টো পাল্টা তোর মার মেরে ফেলবো, বাবার মেরে ফেলবো, লিখে দিবি। তখন নায়কের মা কি বলে, আমার জীবন যাবে যাবে, তাও জমি লিখে দিবি না। কথা বলছেন না কেন? এরপর কৃষি কি করে, নায়কের হাতের বান্দল খুলে যাবে, ঢিসুম ঢিসুম মারামারি শুরু হবে। কথা বলে না কা। সর্বশেষ যখন যেই নায়ক জিতে যেয়ে হারামির গুলি করে মেরে দিয়ে যাবে, ঠিক তখন পুলিশ এসে বলবে হ্যান্ডস আপ। কথা বলে না কা। আমাদের দেশে সব কাজে পুলিশ লেটে আসে, খালি হুজুর ধরতে আগে আসে। বন্ধুগণ আমার ভালো করে বুঝেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার বন্ধুকে ধরে নিয়ে আসা হয়েছে, যাকে সে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। এনে বলছে, আব্দুল্লাহ তুই যদি ইসলাম না ছাড়িস তোর বন্ধুকে মেরে ফেলবো। আর বন্ধু ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার মতো হাজার বন্ধু চলে যাবে, কিন্তু ইসলাম যাবে না। সুবহানাল্লাহ। এত রাগ হয়েছে বাদশার, বলছে চুলাতে কড়াই দাও, কড়াইয়ে তেল দাও, তেলটাকে ফোটাতে শুরু করো। তেলটা ফোটাতে শুরু করা হয়েছে। তেল যখন ফুটতেছে টকবাক করে, আব্দুল্লাহ বিন হুযায়ফার বন্ধুকে বলতেছে পুরাপুরি ছেড়ে দিও না, ওর পায়ের গোড়ালি পর্যন্ত তেলের মধ্যে চুবাইয়ে দাও। ও যখন অত্যাচার সহ্য করতে না পেরে
চিৎকার মারবে, কান্নাকাটি করবে, তখন ঠিকই ওর বন্ধু ইসলাম ছেড়ে দিবে। কিন্তু অবাক করা ঘটনায় ভাবছে যেটা হচ্ছে তার উল্টোটা। যখন আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর পা ওই তেলের মধ্যে চুবাতে শুরু করা হয়েছে, কান্নার বদলে তার চেহারার মধ্যে মুস্কি হাসির ফোয়ারা বয়ে যেতে শুরু করেছে। বাদশা চিন্তা করলো কেমনে কি তেলের মধ্যে সবাই আরো হাসে, কেমনে কি। বাদশা বললো রে আবার তুলে আন। কি হয়েছে তোমার, তুমি কি মানুষ নও? কি হয়েছে তোমার, তুমি কি মানুষ নও? সে বলছে হ্যাঁ আমি মানুষ। তাইলে তোমার পা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, তারপরেও তুমি কাঁদো না কেন? আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধু ডাক দিয়ে বলছে, ও বাদশা রে, ও বাদশা রে, ও বাদশা রে, যখনই আমার পাকে তুমি তেলের মধ্যে চুবাতে শুরু করেছো, তখনই আমার আল্লাহ আমার সামনে জান্নাতের দরজাগুলো খুলতে শুরু করে দিয়েছে। ও বাদশা কারজিয়াস, তুমি আমার পাকে যখনই তেলের মধ্যে চুবাতে ডুবাতে শুরু করেছ, আমি যেন কষ্ট না পাই, জান্নাতের সুঘ্রাণ আমার নাক দিয়ে প্রবেশ করতে শুরু করেছে। আল্লাহর নাজ নিয়ামতের তুলনায় তোমার দেয়া কষ্ট আমার কাছে কিছু না, এই জন্য আমি হাসতে শুরু করেছি। এত রাগ হয়েছে বাদশার, বলতেছে তেলের মধ্যে পুরাটা ছেড়ে দে, পুড়ে মরক। যেই না আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুকে পুরাপুরি তেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বারবিকিউ হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, এটা দেখে আব্দুল্লাহ কাঁদতে শুরু করে দিয়েছে। বাদশা মনে করতেছে মরণের ভয়ে আব্দুল্লাহ বিন হুযাইফা কাঁদতেছে, এবারই বোধহয় ঈমান ছেড়ে দিবে। কিন্তু বলছে আব্দুল্লাহ তুমি কি ভয় পাইছো? আব্দুল্লাহ বলছে ভয় পাই নাই, আমি অন্য কারণে কাঁদি। কি কারণে তুমি কাঁদো? আব্দুল্লাহ বিন হুযাইফা বলছে তুমি কাকে তেলের মধ্যে চুবাইছো তুমি জানো না, জানো না, জানো না। ও আমার এমন একটা বন্ধু, ওর সাথে আমার আমলের কম্পিটিশন হয়। আমি যদি 2 রাকাত নফল পড়ি, আমার বন্ধু পড়ে 4 রাকাত। সুবহানাল্লাহ। আর আমাদের বন্ধুরা বিড়ি শেয়ার করে, কথা কয় না কা? আমাদের বন্ধুরা বড় ডিজিটাল, 1 গ্লাসে ঠোঁট লাগিয়ে পানি খায় না, 1 গ্লাসে 2 বন্ধু ঠোঁট লাগিয়ে পানি খায় না, ঘৃণা করে। আরে আর 1 বিড়ির পাশা 4 বন্ধু টানে, কথা বলে না কা? একটু ঘেন্না থুতু মুতু লেগে যে খায় তো খেয়ালই নেই। শুনেন, কি বন্ধু, যদি এই বন্ধু 2 রাকাত নফল পড়ে, ওই বন্ধু 4 রাকাত পড়ে, ও 4 রাকাত পড়লে এই বন্ধু 6 রাকাত পড়ে। আমি যদি একটা নফল রোজা রাখি, আমার বন্ধু রাখে 2টা, আমি যদি রাখি 2টা, বন্ধু রাখে 3টা। আমি কেন কাঁদতেছি জানো? একদিন আমার বন্ধুর সাথে আমার কম্পিটিশন হচ্ছে। আমার বন্ধু বলছে আব্দুল্লাহ আমি তোর সাথে আমলে জিততে না পারলেও আমার মন বলে আমি তোর আগে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আমি কাঁদতেছি এই দুঃখে যে আমি আগে শহীদ হতে পারি নাই। সুবহানাল্লাহ কয় নাই? আমার বন্ধু কম্পিটিশনে জিতে আমার আগে শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, এই দুঃখে কাঁদতেছি। মরণের ভয় আমি কাঁদি না, কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। তাইলে ভালো মৃত্যু একটু জোরে বলা লাগবে, চাই চাই। হাত তুলে দেখান আমরা ভালো মৃত্যু চাই, চাই চাই। ভালো মৃত্যুর কয় উপায়? জোরে বলেন কয় উপায়? বলেছি কয়টা? 1 নাম্বার কি? লা ইলাহা, কোন সময়? মরণের সময়। কোন সময়? 2 নাম্বার শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু যারা পায় তারা জান্নাতে চলে যায়। 3 নাম্বারটা বলি, 3 নাম্বার এই দুনিয়াতে ভালো মরণ পায় তারা ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় যারা।
কি মুক্ত? জোরে বলেন কি মুক্ত? তোমরাও বলতে চাও কি মুক্ত? ইনশাআল্লাহ কি মুক্ত? আপনারা ভাবতেছেন এটা কোনো পয়েন্ট হলো? তার আগে বলেন 1 টাকাও ঋণ নাই কার কার? কোনো দিনা নাই? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ 4-5 জন পাওয়া গেছে। সাতক্ষীরায় ওয়াজ করতে গিয়ে বললাম ঋণ আছেন কারা কারা হাত তোলেন? সবাই তুলেছে। 7-8 বছরের একটা বাচ্চাও তুলেছে, ও দিনা। আমি বললাম বাপ তুমিও দিনা? হ্যাঁ। ক টাকা? 7 টাকা। আমি বললাম মঞ্চে আসো বাবা, তুমি 7 টাকা দিনা কেন? বলছে আমার আইসক্রিম খাতি লোভ হয়েছে, তো পকেটে হাত দিয়ে দেখছি 3 টাকা। দোকানদারের বললাম আইসক্রিম দেন, ও বলতেছে 3 টাকায় হবে না, 10 টাকা লাগবে। তা কি করবো, আমার বন্ধুর কাছ থেকে 7 টাকা হাওলাত নিছি, তা আব্বার বলিছি, তা আব্বা দিয়ে দিবেন। এ ভাই এ তো 7 টাকা ঋণ নিয়েছে, ওর আব্বা তাও শোধ করে দেয়। আর এদেশের অনেক মানুষ হাজার হাজার কোটি টাকা ঋণ করেছে, শোধ করার কোনো নাম নাই। করতেছে যেমনে সিস্টেমে হোক, ফাঁকি টাকি দিয়ে কানাডায় বাড়ি করেছি, জান্নাত তো দুনিয়ায় কিনেছি। কি বলেন? শুনেন, এখন যে ওয়াজটা করতেছি খুব মন দিয়ে শুনেন। একটু পরে এমন একটা হাদিস বলবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। একটু পরে এমন একটা হাদিস শোনাবো আপনাদের। ঋণ আমাদের দেশে যতটা হয় অভাবে, তার চাইতে বেশি হয় স্বভাবে। কথা বলে না কেন? বড় লোকেরা ঋণ হয় না আমাদের দেশে? বড় লোকেরা বেশি ঋণীয়, 14 গোষ্ঠী বেচলেও ব্যাংকের লোন শোধ হবে না। 70 বিঘে 100 বিঘে জমির মালিক, তাও শুনেছে কাস্টমের সাইডই 10 কাঠা জমি বিক্রি হবে 20 কোটি টাকা দাম। ওর মাথায় কাজ করতেছে না, বলতেছে ও জমি আমার কিনাই লাগবে। ছেলে বলতেছে বাপ টাকা তো নেই, কিনবেন? বলছে টাকা আমার নেই, তাই কি ব্যাংকের কি নেই? কথা বলছেন না কেন? ব্যাংকের থেকে 10 কোটি টাকা লোন তোলার জন্য অ্যাপ্লিকেশন করেছে। ব্যাংক বলতেছে টাকা তো এমনি এমনি দিব না, একটা জমি রাখতে হবে গ্রান্টার। এ তো বড় ব্যবসায়ী, বুদ্ধিমান মানুষ, চড়ায় খায়। 1 কোটি টাকার জমি রেখে 10 কোটি টাকা লোন নেছে। কথা বলতেছে না কেন? জমি রাখছে কয় কোটি টাকার, লোন নেছে কয় কোটি টাকার। এরপরে লোন টোন আর দেয় না। ব্যাংকের লোক বলতেছে টাকা দেবা না জমি নিয়ে নেবো। ও বলতেছে তো তাই তো চাচ্ছি। কথা বলে না কা? তাই তো চাচ্ছি। ওই 1 কোটি টাকা লিখে নাও, কোন 9 কোটি টাকা তো লাভ। এ দেশে যে কত রকমের সিটারি চলে। কথা বলছেন না কেন? 1 কোটি টাকার জমি ব্যাংক দখল করে নিয়েছে, ও কিয়ামত হলেও 10 কোটি টাকায় বেচতে পারবে না। এদিকে 10 কোটি টাকা খাওয়া সারা। কথা বলছেন না কেন? এটা হলো বড় লোকদের অবস্থা। গরিবদেরটা শোনেন। গরিবদেরও তো লোন দেওয়ার জন্য সমিতি আছে। আশা নিরাশা ঠ্যাঙ্গা মারা। এই সমিতিগুলোর আবার একটা খাসিয়াত আছে। খাসিয়াত কি? এরা বিলকিসির বাপের লোন দেয় না, এরা বিলকিসির মাল লোন দেয়। কথা বলছেন না কেন? লোন দিয়েছে 30,000 টাকা। বিলকিসির মাও গরম, বিলকিসির বাপও গরম, কারণ পকেটে কয় টাকা। ওই দিনই বেনাপোল বাজারে যে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, ডিম টিম কিনে বাড়ি এনেছে, 7,000 টাকা খাওয়া সারা। 30,000-এ কত খাওয়া সারা? আছে কত? পরের দিন সকালে ছেলের মন খারাপ। বাপ বলতেছে কি মন খারাপ কেন? এ সবার মোবাইল আছে, আমার নেই। যেই না কিন দিতেছে, আব্বা বলছে এই তোর বাপ বেঁচে আছে না, ওই যে পকেট গরম, বাকি 13,000 বের করে দিয়েছে, যা ফোন কিনে বাড়ি আসবি। ছেলেদের ফোন কিনে সকিনার সাথে সেটিং ইটিস পিটি শুরু করিস, বাপ তো জানে না। কথা বলছেন না কেন? আছে কত? হিসেব বোঝে না। আছে কত? ও 10,000 টাকা 10 দিনও যাবে না খাওয়া সারা। 30,000 তো হাওয়া হয়ে গেছে। এবার সমিতির লোক পশ্চিম দিক দিয়ে বাড়ি ঢোকে, আর বিলকিসির মা পূব দিক দিয়ে মাঠে চলে যায়। কথা বলছেন না কেন? সমিতির লোক বাড়ি আসে, বিলকিসির মা নেই। 1 দিন যায় নেই, 2 দিন যায় নেই, 2 মাস গেল নেই, 6 মাসও বিলকিসির মা নেই। এখন সমিতির অফিসাররা বলিস হয় টাকা আনবি, নাই তো চাকরি শেষ। কিছু দিশে গিসে না পেয়ে এবার সমিতির লোক কি করেছে, গরুটা ধরে নিয়ে গেছে। ও বাবা রে বাবা, সাংবাদিক যত ছিল সব ওর বাড়ি হাজির। বলতেছে দেশ শেষ হয়ে গেল, ঋণ দিতে পারিনি বলে, কিস্তি দিতে পারিনি বলে গরু ধরে নিয়ে গেছে, কিন্তু ওর যে চাকরি থাকতে না, সে কথা বলতে না। কথা বলছেন না কেন? তো যেই কথা বলছিলাম, আমাদের দেশে যত না ঋণ হয় অভাবে, তার চাইতে ঋণ হয় স্বভাবে। এটা তো গেল ব্যক্তিগত ঋণ। সভাপতি সাহেব আমার কাছে 10 লাখ টাকা পায়,
এ ভাই সত্যি সত্যি নাই, ক্যামেরা হচ্ছে যেন উনি আবার চালিওয়ালও দিতে পারবো না, ওয়াজের স্বার্থে বলছি। আমি মারা গেলাম, সভাপতি সাহেব বললেন বক্তা মানুষ ছিল, আমার এলাকার ছেলে, আমি মাফ করে দিলাম, এটা তো ভিন্ন কথা। কিন্তু যারা ঋণগ্রস্ত হয় 18 কোটি মানুষের কাছে, তাদের কি অবস্থা? রাস্তা করার জন্য সরকার টাকা দিয়েছে 10 কোটি, আপনি রাস্তায় খরচ করেছেন 3 কোটি, ওই রাস্তা দিয়ে চলার কথা 50 লক্ষ মানুষ। আপনি যে 50 লক্ষ মানুষের 7 কোটি টাকা ছেড়ে দিয়ে এই 50 লক্ষ মানুষের কাছে ঋণ হয়েছেন, কিয়ামতের দিন গোশত কেটে কেটে সব ঋণ পরিশোধ করা লাগবে। এটা হলো যৌথ ঋণ। আর যারা 18 কোটি মানুষের আমানত দিন রাত এক করে খেয়ে ফেলেছে, আল্লাহ জানে তাদের কি হবে। রাগ করতেছেন বন্ধুগণ আমার? ঋণ মুক্ত থাকা কতটা জরুরি, তবে এই কথাটা খুব ভালো করে মন দিয়া বুঝেন, ভালো করে মন দিয়া বুঝেন, খুব ভালো করে মন দিয়া বুঝেন। আমরা যদি অন্যকে দেখে ঈর্ষান্বিত না হতাম, আমরা ঋণগ্রস্ত হতাম না। আমরা অল্পে তুষ্ট না, অন্যের দেখলে আমাদের চোখ ব্যথা করে। অন্যের 5 তলা দেখলে আমার মনে হয় জীবনে করলাম কি? কথা শুনতেছেন আমার? জীবনে করলাম কি? অন্যের ভালো দেখে মনে হয় যেভাবে হোক বড় লোক হওয়াই লাগবে, তাই মারিং করে হোক, কাটিং করা হোক, আর যাই করে হোক, ও 5 টন মালের নামে 20 টন মাল চালান করে দিয়ে হলি। এবার আর ঠিক জোরে বলতে না, এটা জোরে বলার জায়গা না তো, এ জায়গা বললে আমরা বেনাপোলবাসী সব ধরা। এবার হাদিসটা কি শুনাম। মুহাম্মদ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন মুহাম্মদ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء ثم وضع راحته على جبهته ثم قال سبحان الله ماذا نزل من التشديد فسكتنا وفزغنا فلما كان من الغد سألته يا رسول الله ما هذا التشديد الذي نزل فقال والذي نفسي بيدي لو أن رجلا قتل في سبيل الله ثم أحيا ثم قتل ثم أحيا ثم قتل عليه دين ما دخل الجنة حتى يقضى عنه دينه الله أكبر বলেন। সাহাবীর নাম মুহাম্মদ ইবনে জাহাশ। কি নাম? তিনি বর্ণনা করছেন, একবার আমরা রাসূলের সাথে বসেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাই, রাসূলের সাথে বসার চাইতে সৌভাগ্য আর হতে পারে? আমি আমার মসজিদে মাঝে মধ্যে কথা বলে থাকি। এখন তো আমি জুমার নামাজ পড়াই দুর্গাপুরে, যে নতুন মসজিদ হয়েছে সিদ্দিকিয়া জামে মসজিদে, এই যে মহাসিন ভাই রাজ্জাক চেয়ারম্যান সাহেবের বাড়ির পিছনে। আমি আমার মসজিদে মাঝে মধ্যে বলি, যারা আমার মুসল্লি তারা হয়তো শুনেছেন, রাসূলের সাথে থাকতে পারার চাইতে আনন্দ পৃথিবীতে আর কোনো কিছুতে হতে পারে না। আমি গোটা দুনিয়াকে দিতে রাজি যদি রাসূলকে 1 মিনিট দেখতে পাই। গোটা দুনিয়ার চাইতে আমার কাছে রাসূল বড়। তো বাংলাদেশের একজন কবি, নাম তার সাজিদ ইসলাম, তরুণ কবি, তাকে প্রশ্ন করা হয়েছে, এই কবি, তোমাকে যদি আল্লাহ জান্নাত দেয় খুশি হয়ে, তুমি আল্লাহর কাছে জান্নাতে যে কি চাইবা? কবি যেই উত্তর দিয়েছে শুনলে আপনারা হাসি থামাতে পারবেন না। কবি বলতেছে, যদি আল্লাহ আমারে জান্নাত দেয় খুশি হয়ে, আমার তো আমল ভালো না, কিন্তু যদি আল্লাহ দেয় তাহলে জান্নাতে যে আমি একটা চার দোকান দিতে চাবো। কে দোকান? বন্ধুরা বলতেছে, তোর রুচি চার দোকানে আটকালো। বলতেছে, তোমরা দেখতেছো আমার রুচি, কিন্তু আমার যে কি উদ্দেশ্য তা তো জানো না। কি উদ্দেশ্য? বলছে, যদি আল্লাহ আমাকে ভালোবেসে জান্নাত দেয় আর আমি 4 দোকান চাই, তোমরা হাসতেছো, তার মানে নিশ্চিত এই 4 দোকান আর কেউ চাবে না আমি ছাড়া। তাইলে গোটা জান্নাতে একটাই 4 দোকান, আর সেটার মালিক আমি। এ কথা শুনতেছেন আপনারা? এবার কি বলছে দেখেন। বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের নিয়ে সকালে ফজরের সালাত পড়ে হাঁটতে বের হবেন, আর তাদের চা খাইতে ইচ্ছা করবে, যেহেতু আর কোনো চায়ের দোকান নাই, তারা আমার দোকানেই আসবে। সুবহানাল্লাহ বললেন না ভাই? এটা কিন্তু হাদিস না, জুমলাই খবরিয়া, উৎসাহের জন্য বলছি। কি তারপরে কি হবে? বলছে, রাসূল আমাকে এসে বলবে, সাজিদ
চা বানাও, এর চাইতে সুন্দর অর্ডার আমার জীবনে আর আমাকে কেউ করবে না। আমি চা বানাতে শুরু করব, রাসূল আর তার সাহাবীরা গল্প করবে। একটা পর্যায়ে যখন আমি চায়ের কাপগুলো তাদের হাতে দিব, তারা চায়ের চুমুক দিবে আর বলবে, সাজিদ চাটা চমৎকার বানিয়েছো। রাসূল এবং তার সাহাবীরা গল্প করবে আর শ্রোতা একমাত্র আমি। এর চাইতে ভালো কনভারসেশন আমার জীবনে আর হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। আর সাহাবীরা বসেছে রাসূলের সাথে। মুহাম্মদ ইবনে জাহাশিম বলছেন, যখন আমরা বসলাম হঠাৎ করে খেয়াল করলাম রাসূল বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমরা বুঝতে পারলাম এখন আয়াত নাজিল হবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে খেয়াল করলাম রাসূল ঘামতে শুরু করেছেন, বারবার নিজের কপাল মুছতে শুরু করেছেন। রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাসূলের চেহারা এত কঠোর হয়ে গেছে আমরা রাসূলের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে আল্লাহর নবী উঠে চলে গেলেন। আমরা নিজেরা বলা বলি করলাম, এমন কি কঠিন জিনিস, মাযা নুজিলা মিনাত তাশদীদ, এমন কি নাজিল হলো যে আল্লাহ রাসূল এমন করলেন। আমরা রাসূলকে ওই দিন আর প্রশ্ন করতে সাহস পেলাম না। পরের দিন রাসূল যখন আসলেন বললাম, ইয়া রাসূলুল্লাহ এমন কি নাজিল হলো যার কারণে আপনার অবস্থা এমন হলো? আল্লাহর নবী এবার আমাদের দিকে তাকায় বলছেন, সেই আল্লাহর নামে শপথ যার হাতে আমার জীবন, সেই আল্লাহ আমাকে জানিয়েছেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারপরে আবার জীবন ফিরে পায়, আবার শহীদ হয়, আবার জীবন ফেরত পায়, আবার শহীদ হয়, তার মানে যদি কোনো আল্লাহর বান্দা 3 বার শহীদ হয়, 2 বার জীবন ফেরত পায়, এমন সৌভাগ্যশালী মানুষও যদি 1 টাকা ঋণ রেখে মারা যায় আর তার ঋণ পরিশোধ করার মতো যদি লোক না থাকে, ওই শহীদ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? শহীদ বিনা হিসাবে জান্নাত। তাও 1 বার না, 3 বার শহীদ হয়েছে একটা মানুষ, তাও যদি ও ঋণ রেখে মারা যায় আর তার ঋণ পরিশোধ করার মতো কোনো মানুষ না থাকে, এতবার শহীদ হবার পরেও জান্নাতে যেতে পারবে না। চাচা চলে যাচ্ছেন নাকি? ও চাচা, ও ভাই তো চাচা না। আমার কথা শুনতেছেন আপনারা? এবার বলেন, ঋণ করবেন? বিপদে না পড়লে ঋণ করবেন না ভাই, বিপদে না পড়লে ঋণ কইরেন না। কারণ আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার ছেলে আপনার ঋণ পরিশোধ করবে। এখনকার ছেলে পেলে অত মানুষ হচ্ছে না, বরং বাপের লাশ কবর দিলে জমির দাম কমে যাবে, এই জন্যে বাপের লাশ জমিনের সীমানায় মাটি দিচ্ছে না। সে আপনার ঋণ পরিশোধ করবে? করবে না। তাইলে ঋণ মুক্ত হওয়ার দরকার আছে। ঋণ মুক্ত হবার দোয়া শিখিয়েছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা কফিন বিহালালিক ওয়ান হারামিক ওয়াগনিন আম্মান সিওয়াক। ও আল্লাহ, আপনি আমাকে অল্পতে তুষ্ট করেন, হারাম থেকে বাঁচায় রাখেন। আপনি আমাকে অল্পে তুষ্ট করেন, হারাম থেকে বাঁচায় রাখেন। যারা অল্পে তুষ্ট ওরা কখনো হারাম ইনকাম করে না। বন্ধুগণ আমার, তাইলে আমরা সবাই ভালো মৃত্যু চাই? কথা বলেন না, ভালো মৃত্যু চাই? ভালো মৃত্যুর কয় উপায়? জোরে বলেন, কয় উপায়? বলেছি কয়টা? 1 নাম্বার কি? লা ইলাহা। 2 নাম্বার কি? শাহাদাতের মৃত্যু। 3 নাম্বার ঋণ মুক্ত মৃত্যু। 4 নাম্বার, এই দুনিয়াতে ভালো মৃত্যু পায় তারা নিজের মা বাবাকে খুশি রেখে মরতে পারে যারা। সুবহানাল্লাহ বলবেন না? কাকে খুশি রাখা লাগবে? একটু জোরে বলেন না, কাকে? তবে জমানা পাল্টে গেছে ভাই, এখন মা বাবাদেরও মন তোলা যায় না। যায়? যেই ছেলে ইনকাম করে বেশি, মা বাপ সেই ছেলের টান টানে বেশি। বললেন হুজুর আপনি বললেন কি আর এখন বলছেন কি? মিলতেছে না তো। মিলবে, একটু পরে মিলবে। দেখেন আমাদের সমাজ বড় খারাপ হয়ে গেছে। হয়নি? খারাপ হয়নি? খারাপ হয়েছে। মূল কথার মধ্যে যাই, ব্যাখ্যাটা একটু পরে আসছি। বন্ধুগণ আমার, সবার বাপ মা কি ভালো? একটু বলেন।
অনেকের বাপ বিড়ি খায়, কথা বলে না। অনেকের বাপ মদ খায়, অনেকের বাপ গাঁজা খায়, অনেকের বাবা পরনারী আসক্ত, অনেকের বাবা খারাপ আচরণ করে। এখন আপনি বলবেন বাবা যে খারাপ, ভালো আচরণ করি কেমনে? শুনে যান, বলেন দুনিয়ার সবচাইতে বড় গুনাহ কোনটা? কবি, মাশাআল্লাহ, কি? সবাই বলেন কি? শিরিকের গুনাহ মাফ হয়। মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের উপর আল্লাহর জান্নাত হারাম। খুব ভালো করে বুঝেন, শিরিকের চাইতে বড় গুনাহ আর নাই। এবার আল্লাহ কি বলছেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়? কষ্ট হচ্ছে? শুনেন শুনেন মন দিয়া, আবারও বলি, শিরিকের চাইতে বড় গুনাহ আর। এবার আল্লাহ কি বলছেন? এই যে কথা বলছি, কোরআনে না থাকলে হাফেজ সাহেবরা বলবেন, অবশ্যই কোরআনে আছে। কি সেটা? ওয়াইন জাগাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মাগরুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হুজুর আছে? আছে? শুনেন, আপনার বাপ আর কত খারাপ, আপনার কি কোনোদিন পূজোয় যাওয়ার জন্য জোর করেছে? কথা বলে না। কারোর বাপ মা তার সন্তানকে কি ওই মন্দিরের সামনে মাথা নত করতে বাধ্য করছে? করে নাই। কোরআন কি বলে? যদি তোমার বাপ মা এত খারাপ হয়, তোমাকে পূজো করতে বাধ্য করে, পূজো, তারপরেও বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, পূজো করতে বললেও পারবা না। তারপরে পুজো করতে বলেছে, কথা শুনবা না, তাও খারাপ ব্যবহার করতে পারবা না, তাও খারাপ ব্যবহার করতে পারবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এত বড় অন্যায় করতে বলার পরেও একসাথে বাস করবা। কথা শুনতেছেন? এই একসাথে বাস করা মানে যে স্বামী স্ত্রী জীবন আলাদা হইতে পারবে না, বাপ মা নিয়েই থাকা লাগবে, অর্থ সেটা বলে না। হুজুর প্রশ্ন করেছে, হুজুরের কাছে প্রশ্ন করেছে এক ছেলের বউ, যে আমি কি আমার স্বামীর বাপ মার খেদমত করতে বাধ্য? হুজুর বলতেছে না, যার বাপ মা সে খেদমত করবে। শুনতেছেন কথা? ছেলের বউ বলতেছে তো বিশাল ব্যাপার, ইসলাম তো বিশাল শান্তির। তোর বাপ মা পায়খানা করবে, তোর বাপ মা প্রস্রাব করবে বিছানায়, তোর বাপ মারটা তুই করবি, আমি করব কেন? শরিয়াত তো আমাকে বাধ্য করে নাই। ছেলেটাও বড় বুদ্ধিমান, বলতেছে আমি কালকে আর একটা বিয়ে করব। এ কথা শুনতেছেন? মেয়ে বলতেছে মানে, বউ বলতেছে মানে, বলছে শরিয়াত তো আমাকে দ্বিতীয় বিয়ে করতে নিষেধ করে নাই। ও বলতে সমস্যা নেই, তোমার বাপ মান আমি কাল থেকেই দেখবো। শুনেন, আমাদের সমাজে সবচেয়ে বেশি বাপ মা অবহেলিত হয় ছেলের বউয়ের অবাধ্যতার কারণে। ছেলেও সিস্টেম বুঝে না। ছেলে তার বাপকে বলে টাকা নিবা তোমার বৌমার কাছ থেকে, বৌমার কাছে টাকা নিতে গেলে বৌমা বলে আপনার সপ্তাহে সপ্তাহে জ্বর হয়। কথা বোঝাতে পারছি না বোধহয়, মানে বলছে জ্বর হয়েছে ওষুধ কেনার টাকা দাও, বলে আপনার সপ্তাহে সপ্তাহে জ্বর হয়। তখন ছেলের বাপ কিভাবে যে আমি মরিয়ে যাব তাও ভালো, আর টাকা চাবো না। কথা বলছেন না কেন? সেই ছেলে সুপুরুষ না যে সংসারের টাকা বউয়ের হাতে তুলে দিয়ে সেখান থেকে বাপ মাকে দিতে বলে, সে সুপুরুষ না, সে কাপুরুষ। ভাই রাগ করতেছেন? ছেলে থাকে বিদেশে, টাকা যা পাঠানো সব বোন নামে পাঠায়, বিলকিসের মার নামে। শুনতেছেন? বিলকিসের মা সেই টাকা দিয়ে লিপস্টিক কেনে, ওই কিমি সব কেনে, আর ওই পাড়ার বল্টুর সাথে প্রেম করে। কথা বলে না কা? আবুল বিদেশ থেকে কামাই করে যা পাঠাচ্ছে সব লালটুর পেছনে ঢেলতেছে ওর বউ। আবুল তো জানে না। 5 মাস পরে ছেলের ওই আবুলির বউ লালটুর সাথে দৌড় বেরিয়েছে। এ কথা শুনতেছেন? আবুল বাড়ি এসে এবার দুঃখে বুক ফাটাচ্ছে আর বলছে দুনিয়াটা বেঈমান,
শেখা খাওয়া গান ধরিছে, শুনতেছেন কথা? তো দুনিয়া বেঈমান কেন? বলছে এই বউরে খাওয়ালাম, পড়ালাম, যত্ন করলাম, ওর অ্যাকাউন্টে টাকা পাঠালাম, আর 5 বছরের ভালোবাসার সাথে বেঈমানি করে লালটুর কাছে গেল কি করে? ওরে হতচ্ছাড়া, তোর বউ তো তোর 5 বছরের ভালোবাসার সাথে বেঈমানি করেছে, তুই তো তোর বাচ্চাইতে বড় বেঈমান, তুই তোর বাপ মার ভালোবাসার 30 বছরের সাথে বেঈমানি করেছিস। তাইলে ও 5 বছরের তোর চেয়ে কম সিটার, কথা কয় না কা? 30 বছরের বাপ মা ভাল লাগে না। ছোটবেলায় 2 ভাই মার হাত ধরিয়ে বলতেছে আমার মা, আর একজন অমনি টাইনতে বলতেছে আমার মা। মা বুড়ো হয়ে গেছে, এখন 2 ছেলে বলে তোর মা, ও বলে তোর মা। কথা বলছেন না কেন? এখন আর আমার মা নাই, এখন তোর মা। এবার আসেন মূল কথায়। আমাদের অঞ্চলে মা বাবার জন্য কি বলে দোয়া পড়া হয়? একটু সবাই বলেন, কি বলে? রব্বির হামহুমা কামা, কায়দার দোয়া। আমরা যখন বলি রব্বির হামহুমা কামা রব্বির সগীরা, কেন্দে শেষ, বাপ মার ভাত দেয় না। কথা কানা, রব্বির হামহুমা কামা, বাপের খাদ্য দেয় না, মার খাদ্য দেয় না, শাড়ি দেয় না। কথা শুনতেছেন? এই যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করলেই কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার জন্য 5টা শর্ত মানা লাগে। বলেন কয়টা? পিছনে ভাইরা বলেন কয়টা? এ পাশে যুবকেরা তোমাদের মুখ বন্ধ কেন? সবাই মিলে বলেন কয়টা? এই দোয়া কবুল হতে হলে শর্ত কয়টা? কোরআন খুলেন, আমার আল্লাহ বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, এটা আল্লাহর খাসিয়াত, এটা আমরা আলোচনা আজকে করব না, আমরা পর থেকে শুরু করব। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার আগে প্রথম কাজ বাপ মার প্রতি ইহসান করা লাগবে। এই ইহসান গাজীপুরের পশ্চিম পাড়ার ইহসান, কোন ইহসান? এখন আমাদের বেনাপোলে একটু বাইক ভাড়া বাড়াইছে না? বাড়াইছে। জায়েজ নাকি না জায়েজ এটা তো আমি কব না, আপনার আমি বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি বাইকে উঠেছেন গাজীপুর স্কুলের এখান থেকে, যাবেন কোথায়? সারসাই। রিজার্ভ নিয়েছেন বাইক, ওই লোক বলেছে আমাকে 100 টাকা দিতে হবে, আপনি রিজার্ভে বাইকে উঠেছেন। আপনি সারসাই নেমে তাকে 100 টাকায় ঋণ পরিশোধ করলেন, এটা তার হক, এটা তার। আপনি মনে করলেন লোকটা গরিব মানুষ, সামনে ঈদ, আর 100 টাকা বাড়ায় দেই, এটা তার প্রতি ইহসান। বোঝাতে পারি নাই? 100 টাকা তার কি ছিল, আর 100 টাকা যে বাড়িয়ে দিয়েছেন এটা কি? ইহসান। তার মানে পিতামাতার হক হচ্ছে যতটুকু পাওয়ার যোগ্য সন্তান তার চাইতে বেশি দিবে। 500 টাকা চেয়েছে বাবা, 1000 টাকা দিবে, কারণ ওই বাবা দুনিয়ার সবাই আপনার সম্পদ নষ্ট করতে চাইলেও আপনার মা বাবা চায় না। আপনার কাছে যতটুকু প্রয়োজন ততটুকু চেয়েছে, বাড়তি চাই নাই। আপনি যদি বাড়তিটা দেন, আর আপনার বাবা যদি তার বন্ধুদের নিয়া ওই দোকানে বসে 5টা চা খায়া যদি আপনাদের জন্য দোয়া করে দেয়, এই টাকাটা আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। তবে পিতামাতা টাকা চাইলে কারণ জিজ্ঞাসা করা সুন্দর না, কারণ পিতামাতা কখনো সন্তানের টাকা নষ্ট করে। তবে কোন বাপ মার এটা উচিত নয়, এক সন্তানের ওপরে ভর করে আর এক সন্তানকে ধ্বংস করা উচিত না। এক সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে খাইতে অন্য ওই সন্তান গরিব হচ্ছে, বাকিরা উঠে যাচ্ছে, এই সন্তানের প্রতি বাপ মার খেয়াল থাকে না, এটা উচিত না। আবার অনেক বাপ মা আছে সব সম্পত্তি ছেলের নামে দেয়, মেয়ের নামে দেয় না। বন্ধুগণ আমার, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সুদূর রাজশাহী থেকে আগত, বর্তমান সময়ে কোরআনের মশাল হাতে সারা দেশে যার নির্ভীক পদচারণা,
প্রখ্যাত কারি হাফেজ মাওলানা মুশতাক আহমেদ ভাই, আমার আত্মার মানুষ, ভালোবাসার মানুষ, আমার বেনাপোলের মেহমান হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাই মঞ্চে চলে এসেছেন। মেহমানকে বসিয়ে রেখে কোনোভাবেই কথা বাড়ানো সুন্দর না।